তো আমি এইখানে জুতো সেলাই করতে দেওয়ার উদ্দেশ্যে আসছি। তো আমি এইখানে মোহাম্মদপাড়া, গোপালগঞ্জ যারা কিচেনে একটা ছেলেকে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা। সো ও আসলে অনেক কাজ করতেছে দেখে ওর বয়স কত হবে, আমার ক্লাস 3-র একটা বাচ্চা আছে, ওর মতোই হবে, 8 বছর বা তার আশেপাশে হবে। তো দেখি আমি বাচ্চাটার সঙ্গে একটু কথা বলতে পারি কিনা। ছেলেটাকে দেখে আমার একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে দায়িত্ব আসলে বয়স মানে না কোনো, সেটার হয়তো সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়তো বা এই ছেলেটা। দেখি আমি ওর সঙ্গে একটু কথা বলতে পারি কিনা। তোমার নাম কি? ইমন। আচ্ছা, তোমার বয়স কত? 11 বছর। আচ্ছা, তুমি এখানে কয়টা পর্যন্ত চাকরি করো? 11টা। রাত 11টা। আর আসো সকালে কয়টায়? 3টা। মানে দুপুর 3টায় আসো, রাত 11টায় যাও। আর তুমি সকালে স্কুলে যাও না? ও আচ্ছা, কেন যাও না? তুমি মানে কি, তোমার বাবা কি করেন? ও আচ্ছা। আর কি আছেন বাসাতে? আম্মু আছে, আব্বু আছে। আম্মু আছে আর আব্বু, ভাইয়া, আব্বু তোমার আপু কি করেন? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, এই জন্য তুমি গান চালাইছে। এখন বাসায় চলে আসছি এবং আমি ভিডিওতে যেটা দেখলেন যে ছেলেটা আসলে দোকান মালিকের ভয়ে আমার সঙ্গে তেমন কথা বলতে চাচ্ছিল না। সো পরবর্তীতে আমি ছেলেটাকে আর একটু ডেকেছিলাম এবং ডেকে আমি ওকে সামান্য কিছু ঈদ সালামি দিয়ে ওর সঙ্গে একটু বন্ধুতা করেছিলাম। দেখি পরবর্তীতে ওর সঙ্গে কথা বলতে পারি কি না। আর দোকান মালিককে আমি ওর কথা চিন্তা করে, ওর চাকরির হয়তো বা ক্ষতি হয়ে যাবে সেটা চিন্তা করে আমি আর ওকে ডাকিনি। যেটা বলবো যে আমাদের বাংলাদেশে শ্রম আইন কত আমি ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু ছেলেটাকে দেখে আমার যেটা মনে হলো যে যে শ্রম আইন আছে তারও নিচে ছেলেটা, মানে শিশু শ্রম যেটা বলে আর কি, তারও নিচে ওর বয়স, এবং এই বয়সেই পরিবারের দায়িত্ব সে পালন করছে। তো এটা দেখে প্রচণ্ড খারাপ লাগলো আর কি। সো এই কারণে আমি একটু ডেকে ওর সঙ্গে কথা বললাম এবং ছেলেটাকে দেখে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, এবং ওই ছেলেটা না, শুধু ওই ছেলেটা না, হাজার হাজার শিশু আছে আমরা দেখছি প্রতিনিয়ত কাজ করে আমাদের চারপাশে। দায়িত্ব আসলে বয়স মানে না, এটার আসলে সর্বোৎকৃষ্ট উদাহরণ যেটা দেখলাম আর কি। আজকে ঈদের দ্বিতীয় দিন, যেখানে আমরা সবাই ছুটি কাটাচ্ছি বাসাতে, কিন্তু ওই ছেলেটার ছুটি হয়নি হয়তোবা। সো এটা দেখে খারাপ লাগলো। প্রতিনিয়ত আমাদের পাশে এই শিশুগুলো আমরা দেখি, আমাদের আশেপাশে দেখে খারাপ লাগে। তাদের জন্য মন থেকে দোয়া করব যেন ওরা একটা ভালো ভবিষ্যৎ পায়। আর পরবর্তীতে আমি দেখি ওই ছেলেটার সঙ্গে একটুখানি কথা বলতে পারি কিনা। যদি কথা বলতে পারি তাহলে আপনাদের দেখাবো।